প্রথমে কি কালার নিচ্ছি? প্রথমে নেব স্যাপ গ্রিন। এই যে স্যাপ গ্রিন, ঠিক আছে। কোথায় দিচ্ছি? এদিকে আলো আছে, তার উল্টো দিকে দেবো। একটু একটু আস্তে আস্তে মিশিয়ে দেবো। দেখো, আমি যদি এই রংটাকে ভালো করে দেখে নাও, এই রংটাকে যদি গাঢ় করে এরকম রেখে দিই, এর সাথে যদি অন্য রং মিশাই মিশবে না। কিন্তু দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এরপরের রংটা হচ্ছে হালকা সবুজ। আমি যখন এখানে দিই দেখবে ঠিক মতো মিশছে না, একটা বর্ডার তৈরি হচ্ছে। কিন্তু এই স্যাপ গ্রিনটাকে যদি এখানে গাঢ় করি, আস্তে আস্তে যদি একটুখানি হালকা রাখি, তাহলে কি হয়, এইটা সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। ঠিক আছে। এবার আমরা করব লাইট গ্রিন। লাইট গ্রিনটা আস্তে 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 ব্লেন্ড করব এরকম। দেখো, ডার্ক ভায়োলেটটা কোথায় দিচ্ছি? এই যে এখানে ছবিতে আমি দেখেছিলাম, এখানে কি দেখেছিলাম মনে আছে? সূর্যের আলো বা যে কোনো আলো, লাইট সোর্স এখানে পড়লে এই দিকটা অন্ধকার হবে আর উপরটা আলোকিত হবে, কিন্তু এর অপোজিট একটু সাইডটা, ওই দিকটা একটু কালো কালো থাকবে। ঠিক আছে, কারণ এটা তো গোল সারফেস, এর উপর দিকে আলো পড়বে, তো এই দিকটা বেশি ডার্ক হবে, এদিকে কম হবে। ঠিক আছে, তাই দিচ্ছি। দেখো কিভাবে দিচ্ছি, দেখো কিভাবে টানছি, দেখছো? তুমি এটাকে এইভাবেও টানতে পারো এখন লম্বে, কিন্তু আমি চাইছি এখানে না একটা সরু করে ফাঁকা রাখার, এই ধারটা। দেখো, এই জায়গাটা আমি মুছছি, কারণ হচ্ছে এখানে না একটা হাইলাইট পার্ট থাকে এখানটায়, এটা রিফ্লেকশন লাইট বলা হয়, রিফ্লেকশন লাইট। একটুখানি সরু করে আগে একটু ফাঁকা রাখবো পেন্সিলের দাগ থেকে, দিলাম এদিকে গোল করে এখানটা। ভালো করে বুঝে নাও, তাহলে সুবিধা হবে করতে। আস্তে 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 যত এদিকে যাচ্ছে, আমি কিন্তু এইভাবেই টানছি উপর নিচ, এটা সবসময় মাথায় রাখবে। দেখো এদিকে, এই উপর নিচ এইভাবেই টানবে, কিন্তু তুমি ভুলেও আড়াআড়ি টানবে না। এবার এর নিচে একটু শ্যাডো পার্ট আছে, তাই জন্য একটু ডার্ক দেবো। ঠিক আছে, এখানটা একটু হালকা, এই যে এখানটায় বললাম আলো হবে, সেই জায়গাটা ছেড়ে এই ধারের দিক দিয়ে একটুখানি ডার্ক বেগুনি দেবো। হলো। এবার আস্তে 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 একটু হালকা করে আনবো এদিকে উপরের দিকে। এখানটায় যে হালকা পার্ট আছে, আমি সেই জায়গাটা তৈরি করছি। দেখো, আস্তে 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 হালকা করে দিচ্ছি, কিন্তু এ দেখো এখানে আমি জেকে করেছিলাম, একটু প্রেসার দিবে হাতে, তাই জন্য গাঢ় হয়েছে। যত এদিকে যাচ্ছে আস্তে আস্তে হালকা হচ্ছে। এবার কি দেবো? রেড ভায়োলেট। কি দেবো? রেড ভায়োলেট। তাই তো, এই যে রেড ভায়োলেট। রেড ভায়োলেটের কারণ হচ্ছে একটু পিঙ্ক ভাব থাকে এর মধ্যে। ঠিক আছে, বা তুমি লাইট ভায়োলেটও ইউজ করতে পারো, যেটা খুশি। আমি এইটা একটু ইউজ করছি এখানটা, একটু হালকা পার্পল কালারটা। দেখো, একটু রেড রেড লাগবে কালারটা দেখতে। কোথায় দিচ্ছি? যেদিকে গাঢ় দিছিলাম তার পাশেই দিচ্ছি। কিভাবে দিচ্ছি? যেভাবে গাঢ়টা করেছিলাম সেভাবেই। এরপরে এই রেড ভায়োলেটটা বা লাইট ভায়োলেট যদি যার থাকবে যেটা, সেটা করবে। কিন্তু এই সাদাটা রাখবে, সাদাটা বন্ধ করা যাবে না, কারণ বেগুনের গায়ের হচ্ছে গঠন চকচকে, গাটা তো চকচকে হয়, তাই জন্য আলো যখন পড়ে সেখানটায় বেশি উজ্জ্বল ভাব হয়, তাই জন্য ওখানটায় সাদাটা থাকবে। দেখো, আমি যেখানে সাদা রেখেছিলাম না, ওখানটায় বেগুনের যে ডিপ কালারের বদলে আমি সেখানে দিচ্ছি একটু হালকা রেড ভায়োলেট কালারটা, কারণ সাদা রাখবো না। কারণ ডিপের হালকা কি, বেগুনি কালারের হালকা রেড ভায়োলেট হালকাটা, আর তার থেকে হালকা গেলে সাদা, কিন্তু সাদা দেওয়া যাবে না, তুমি হালকা কালার একটা দিতে পারো এখানে, কোনো অসুবিধা নেই। দেখো, এরপরে কি কাজ করব? সাদা নেব, সাদা। সাদা কোথায় দেব? এই যে যেখানে সাদা আছে সেখানটাই দেবো। কারণ দিচ্ছি, এটা আমি সাদা রাখলে রাখতে পারতাম, রাখবো না, কারণ এর রিয়েলিস্টিক ভাব করার জন্য আমি সাদাটা দিচ্ছি এখানে। কালো রং। কি রং? কালো। কালোটা কোথায় ইউজ করব? সেই মনে আছে, এই যে ছবিটা দেখো, এদিকে ভালো করে দেখো, এখানে যে ডার্ক পার্ট দেওয়া ছিল, আর এই সাইডে ডার্ক, আর এই যে পাপড়িগুলো আছে মানে ডাঁটি, এই ডাঁটির নিচগুলোই কালো হবে। ঠিক আছে, কালোটা আমি এক ধার থেকে দেখো, আমি পুরো এই ডাঁটিতে একটু একটু কালো দিচ্ছি হালকা। কিভাবে দিচ্ছি?
ভালো করে দেখে নাও। ডাঁটিতে একটু হালকা হালকা কালো দিলাম। এবার ডাঁটির নিচের অংশটা একটু কালো হবে ছায়া হিসেবে বেগুনের গায়ে। হয়ে গেল। এবার বেগুনের অংশতে আসবো। একদম খুব আস্তে 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 ভালো করে দিতে হবে, যেন না বাইরে চলে যায়। আর বেগুনির যে হালকা আমি রেড কালার একটা দিয়েছি না, রেড বেগুনি, ওইটা যেন না ওর উপরে চলে যায়, এটা দেখে করতে হবে তোমাকে। এবার কাজ হচ্ছে আঙুল দিয়ে ব্লেন্ড। কি করে ব্লেন্ড করবে দেখে না, একদম স্মুথ এইভাবে টানবে, কোনো ঘষার দরকার নেই, একদম স্মুথ ব্লেন্ড হবে। এই যে স্ক্র্যাচার আছে, স্ক্র্যাচার, স্ক্র্যাচার দিয়ে একটু স্ক্র্যাচ করতে হবে। কি করব, বেগুনের ডাঁটিতে একটু দাগ দাগ করতে হবে, তাহলে একটু রিয়েল লাগবে দেখতে। দেখো বেগুনের ডাঁটিটা কত রিয়েল হচ্ছে, দেখো আস্তে আস্তে। কিন্তু এই হাইলাইট পার্টের জায়গাটা তো এখনো হয়নি, তাই তো? কোথায় হবে? এই ধারের দিকে একটু কালো দিতে হবে। আমি জাস্ট বেশি বোঝানোর জন্য তোমাকে জাস্ট একটুখানি পার্ট দেখাচ্ছি এখানটা, কিন্তু এটা যতটা বেগুনটা আছে তার ছায়াটা তো ততটাই হবে। আমার এখানে লেখালেখি আছে ওই জন্য আমি করছি না, আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো ধারগুলো একদম ধার ঘেঁষে আস্তে আস্তে কালোটা দেবে। ঠিক আছে, এরকম আস্তে 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 হালকা করবে। হালকা করার পর গ্রে কালার নেবে, গ্রে, এর সাথে মিশাবে কালোটার সাথে। এবার আরেকটা মজা লাগবে, দেখো যদি এটা কাঁচের জায়গা হয় বা স্টিলের জায়গার উপর থাকে, তখন এই বেগুনের রিফ্লেকশনটা এতে পড়বে। আর যদি এমনি ধরো কাগজের উপরে বা পেপারের উপরে এমনি ধরো কাপড়ের উপরে রাখলে, তখন তো রিফ্লেক্ট হবে না। কারণ রিফ্লেকশন কিসে হয়, একটু চকচকে জাতীয় আয়নার মতো যেসব জিনিস থাকে তার উপরে রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। কিন্তু যদি কাপড় বা কোনো অমসৃণ জিনিসের উপর রাখা হয়, সেখানে কিন্তু এই রিফ্লেকশনটা দেখা যাবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে?